টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুর 12:30টার দিকে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না, চলবে না বলে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, সাবেক শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজীব আহমেদ প্রমুখ। পরিস্থিতি যখন স্বাভাবিক দিয়ে যায়, তারা যখন বিশৃঙ্খলা সৃষ্টি করে, শিক্ষকদের সাথে তর্কাতর্কি করে, তখন শিক্ষকরা বাধ্য হয় মর্নিং শিফট ছুটি দেওয়ার জন্য। মর্নিং শিফট ছুটি দেওয়ার পর তারা বাসায় চলে যাওয়ার কথা। তারা গিয়েছিল ওই মিছিলে। গতকাল যে ঘটনাটা ঘটেছে আমার ছোট ভাইদের সাথে, এটা খুবই নেক্কারজনক একটা ঘটনা। আমার জানা নাই টাঙ্গাইলের ইতিহাসে কখনো মানে বিন্দুবাসিনীর বাচ্চাদেরকে বা আমার ছোট ভাই বোনদেরকে কখনো স্কুল থেকে বের করে কোনো রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া হয়েছে কিনা, এরকম কোনো নজির আমার জানা নাই। অফ দ্য চাইল্ড 1989 সালের একটা ট্রিটি, যেটা ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশে এটার একটা পার্টি, সেটার আর্টিকেল 28 এবং 36, যেখানে শিশুর নিরাপত্তা এবং শিক্ষার অধিকার নিয়ে কথা বলা হয়েছে, আপনারা সেটা ভায়োলেশন করেছেন। নট অনলি দ্যাট, বাংলাদেশের সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, যেটা হলো একটা কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের আপনারা আর্টিকেল 15 এবং 17, যেখানে হলো বলা হয়েছে শিক্ষাকে একটা মৌলিক অধিকার এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, এই দুইটা অধিকারকে আপনারা ক্ষুণ্ণ করেছেন। এই বিন্দুবাসিনীতে আপনারা রাজনীতি করতে এসেছেন ছাত্রদেরকে নিয়ে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বিন্দুবাসিনী একটি বিপ্লবী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে বহু রাজনীতিবিদ এসেছে, কিন্তু কোনো রাজনীতিবিদ বিন্দুবাসিনী ছাত্র নিয়ে রাজনীতি করতে পারে নাই। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, দৈনিক আর নিউজ।